রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু একটা দুঃখের কথা বন্ধুরা, কালকে কালকে না পরশু দিন যে প্লেনটার অ্যাক্সিডেন্টটা হয়েছে, যেদিন হয়েছে আমি সেদিন তো শুনতে পাইনি, তারপরের দিন শুনতে পেয়েছি গতকাল। এত কষ্ট লাগছে না, জিনিসটা দেখে খুব কষ্ট হচ্ছে মনে, যে এই কাজগুলো না করলেও হয় না, আবার করতেও হয়। কিসে বিপদ নেই, সব কিছুতেই বিপদ আছে, কিন্তু তবু কাজ তো করতেই হবে, তাই না বন্ধুরা? কত মানুষের, কত মায়ের বাবার কোল খালি হলো এই প্লেনটার মধ্যে যে এই দুর্ঘটনাটা হলো। সত্যি একদম অবাক করা কাণ্ড। এত দুঃখ লাগছে না, আমি যখন প্রথম দেখছি ভিডিওটা ইউটিউব খুলতেই আমার গা একদম শিউরে উঠছে, আমার একদম চোখ দিয়ে জল বের হয়ে গেছে বন্ধুরা। খুবই খারাপ লাগছে আমার। জানি এটা সবারই খারাপ লাগারই ব্যাপার, সবাই কষ্ট পাবে। আর একটা যে গোটা ফ্যামিলি মিলে যে প্লেনটার মধ্যে ছিল, বাচ্চাগুলোকে দেখে আমার এত কষ্ট লাগছে। সত্যি ওরা তো নিষ্পাপ, ওরা তো কিছু জানতোই না। কেউ সবাই যারা যারা আছে সবাই জানে না যে আজকে আমাদের মৃত্যু হবে। কি দুর্ঘটনা! কারো সাথে যেন এরকম না হয় ভগবান। তো যেটা হয়ে গেছে বন্ধুরা, বলে লাভ নাই। সবারই দুঃখ জিনিসটা, সাধু সন্ত মানুষ স্বজন সবাই খুব কষ্ট পাইছে এই জিনিসটার জন্যে। এরকম ঘটনা 5 মিনিটের মধ্যে হয়ে যায়, এটা অবাস্তব। সত্যিই বেদনা দেওয়ার কথা। মনে একদম ব্যথাটা গাইতে গেছে। সবারই জানি, ভারতবাসী, বিদেশ, লন্ডন, যারা 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 মরে গেছে তাদের তো কোনো ব্যাপার না, এখন কি করা যাবে, চাইলেও আমরা পাবো না। কিন্তু খুবই দুঃখ, সত্যি খুবই দুঃখ পাওয়া গেছে। ঠাকুরকে একটাই বলবো যেন ওনাদের আত্মাকে শান্তি দেয়। আর আমি সত্যিই বলবো, আমার বারবার খালি বাচ্চাগুলোর কথাই মনে পড়ছে। বাচ্চাগুলোর কী দোষ ছিল এখন বলা যায় না। সময় হয়তো হয়ে গেছে, নাকি এখন কি হয়েছে দেখো। না হলে রাখে হরি মারে কে, একজন যে বেঁচে গেল, দেখছো তো। তো ওর মরণ নেই, না হলে অত দগদগা আগুনের থেকে কেউ বাঁচতে পারে? কিভাবে বাঁচলো? সত্যি সব ভগবানের লীলা। বলছে তো এই কলিযুগে তো পাপ বেড়ে গেছে না, সেই জন্যই তো এগুলা একটার পর একটা দুর্ঘটনা, এই ট্রেন দুর্ঘটনায় প্লেন দুর্ঘটনা হতেই আছে। তবুও তো মানুষ প্লেনে না উঠলে তো হবে না, যেতেই হবে। একটা হয়েছে তো আর কি সব প্লেন কি হবে? তা আপদ বিপদ তো হতেই থাকে। কত ট্রেনও হচ্ছে, তাই বলে আমরা ট্রেনে চড়ছি না? বাসে হচ্ছে, সাইকেলে হচ্ছে, টোটোতে তো হামেশাই। কি বলবো, আজকাল মানুষের থেকে তো টোটো বেশি হয়ে গেছে, এরকম হচ্ছে ব্যাপার। মানুষ যদি দুজন টোটোওয়ালা আসে, 4-5 দেশে ঘিরে ধরছে, দিদি যাবেন নাকি, দিদি যাবেন না, এরকম। তা আপদ বিপদ হতেই পারে, কিন্তু তবু এটা একদম খুবই, কত মায়ের যে চোখের জল পড়ছে, কোনো দিন মুছবে না। সন্তানের ব্যথা কোনো দিন, সন্তান হারা, স্বামী হারা, পিতা হারা, মা হারা, জিনিসটা বলাও যাচ্ছে না। কি বলবো, মনে মনে খালি কথাটা চেপেই রাখছি। আর সবাই তো জানো, নিউজ তো সব সময় দিতেই আছে, তোমরা তো সবাই জানো। তাও আমারও মনের একটু ব্যথা হয়েছে, তো তার জন্য ভিডিওটা করলাম, যাতে একটু হালকা হতে পারি। এত বড় দুর্ঘটনা, আর 10 সেকেন্ডের মধ্যে যে লাইভটা করছে, সত্যি সেও ভাবছিল যে প্লেনটা গেল। আর প্লেনটা গেল, আবার যে মেডিকেল কলেজে যে দুর্ঘটনাটা হলো, সত্যি একদম বলার কোনো ভাষাই নাই, খুঁজেই পাচ্ছি না কি বলবো। এত দুঃখ পাচ্ছি মনে মনে। আর সবাইকে বলছি আমি, সত্যি এর থেকে দুঃখ আর কিছু হয়ই না। তা যাই হোক, ভগবান সবাইকে সহ্য ক্ষমতা দিক, যাদের যাদের সন্তান হারা হয়েছে, মা বাবাকে অন্তত বল দিক, সহ্য দিক, সবাই সহ্য করার ক্ষমতা দিক সবাইকে।
কি করতে হবে, এখন তো বুকে পাশান বেঁধেই থাকতে হবে। যার যাওয়ার সে তো চলেই গেছে। যত কিছুই করি নিজেদের প্রাণটাও যদি ত্যাগ দেওয়া যায় তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না। তাই এখন আস্তে আস্তে সে তো ভুলতে পারে, কিন্তু বাবা মা কোনোদিনও ভুলতে পারে না। আমরা যতই বলি সে কোনোদিনও ভোলা যায় না, ভোলার কথাও না। সেটা কি ভোলা যায়? যাই হোক বন্ধুরা, আমি আর কিছু বলছি না, রাখি। রাধে রাধে। আর একটা কথা বন্ধুরা বলতে চাইছিলাম না, আবার বলছি, সবাই যে যত পারো বেশি করে ছোটোখাটো গাছ লাগাও বাড়িতে। যে গরমে আর থাকা যাচ্ছে না, এত গরম, ভালোও লাগছে না। যাই হোক, তোমাদের ওখানে কেমন গরম পড়ছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো বলো, অল্প হিন্স দিও, তাও ভালো লাগবে। এখান থেকে দেখছি, একটু হলেও ভালো লাগবে বন্ধুরা। এটাই বলার জন্য, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। সবার একটা গাছের বিনিময়ে কত মানুষের যে ভালো হবে সেটা আমরা নিজেরাই জানি না। তাই বন্ধুরা প্লিজ বেশি করে গাছ লাগাও। আর হবে না কেন, এই যে সবার ঘরে এসি কুলার ফ্যান, আর না চালালেও তো উপায় নাই। যে গরম, 1 মিনিট থাকা যাচ্ছে না, গা জ্বলে যাচ্ছে। আমাদের এখানে প্রচণ্ড গরম। রোদে মনে হচ্ছে কি যে মানে আমাদের শুধু বাড়িটার মধ্যে মনে হচ্ছে কি আমি লাইট জ্বালায় রাখছি, মানে 100টা লাইট জ্বালানো রাখছি, চকচক করছে, এত রোদ। তাই বলছি বন্ধুরা, সবাই বেশি করে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, ভালো থাকো সবাই। আর আমার বাড়ির ছোট্ট বাগানের ছোট্ট ভিডিও পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর পাশে থেকো, তোমরা ভালো থেকো। আর জল খাবে বেশি করে, গুড় জল খাবে বেশি করে, যেন এত গরম তো তাতে স্ট্রোকটা হওয়ার কম চান্স থাকে, তার জন্যই বলছি। তোমরা সবাই ভালো থেকো। পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না। পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না। ভাবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে মা। পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না। ভাবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে মা। পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না। পাগল হলে তোকে পাবো, রাঙা চরণে পরে রব। পাগল হলে তোকে পাবো, রাঙা চরণে পরে রব। তুই ছাড়া আর এই জীবনে আপনার কেউ থাকবে না, আপনার কেউ থাকবে না। পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না। ভাবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে মা।
পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না। সাগরে ডুব দিয়ে মা জ্বালবো আমি জ্ঞানের বাতি, সেই রতনে তেজে আমার শুদ্ধ হবে প্রাণের চেতন। ভাব সাগরে ডুব দিয়ে মা জ্বালবো আমি জ্ঞানের বাতি, সেই রতনে তেজে আমার শুদ্ধ হবে প্রাণের চেতন, শুদ্ধ হবে প্রাণের চেতন। ভক্তি ভাবে পাগল হয়ে রইব মাতো পথ যে, ভক্তি ভাবে পাগল হয়ে রইব মা তোর পথ যে। ছেলেকে তোর দুহাত দিয়ে বুকে তুলে নে মা তারা, বুকে তুলে নে মা তারা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না। পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না। ভবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না। ভবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে না। পাগল করে দে মা তারা।